হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেটা নবান্নের পক্ষ থেকে আজকে পাবলিশ করা হয়েছে। তো দেখুন, এটা 9/7/2025 একটা নোটিশ মেমো নাম্বার দেওয়া রয়েছে। অফিস অফ দ্য চিফ সেক্রেটারি নবান্নের পক্ষ থেকে এখানে এই নোটিশটা দেওয়া হয়েছে। এবং এই যে নোটিশটায় এটা আপনাদের চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা কাকে মেনশন করছে, সমস্ত বলছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি ডিপার্টমেন্ট, অল সবাইকেই কিন্তু তিনি মেনশন করছেন। এবং কোন বিষয়ে বলা হচ্ছে, দ্য টাইম বাউন্ড কমপ্লিশন অফ ভেরিফিকেশন প্রসেস ফর ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট। এবার আমরা মূল বিষয়বস্তুটা একটু দেখে নিই, যাতে এই বিষয়টা সম্বন্ধে আমরা বুঝতে পারি। তো বুঝতেই পারছি যে এখানে আপনাদের ভেরিফিকেশান যে সমস্ত প্রসেসগুলো রয়েছে, সেটা পুলিশ ভেরিফিকেশান হোক বা মেডিকেল এক্সামিনেশানের ব্যাপারে, তো সেটার কিন্তু টাইম বাউন্ড একটা আপনাদের করে দেওয়া হচ্ছে কমপ্লিট করার জন্য আর কি, যাতে যে সমস্ত ক্যান্ডিডেটরা রেকমেন্ড হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টটা তাড়াতাড়ি হয়। তো এবার আপনারা মূল বিষয়টা একটু বলি আপনাদের। ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট in certain cases of appointment of candidates through various examinations and recruitment process, substantial delays in processing in the police verification report and medical examination report have led to corresponding delays in the issuance of appointment letter অ্যান্ড কমেন্সমেন্ট অফ সার্ভিস। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে বিভিন্ন আপনাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল এক্সামিনেশান এর দেরি করার জন্য তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা ইস্যু করতেও কিন্তু দেরি হচ্ছে। To streamline the process of verification and onboarding of candidates recommended for appointment, it is imperative to ensure a prompt, streamlined and accountable system for the same. In view of the above, you are requested to ensure compliance with the following instruction. এখানে কী কী আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে একটু দেখে নেই। টোটাল আপনাদের 4টে আপনাদের পয়েন্ট বলা হচ্ছে। তার মধ্যে সবথেকে বড় পয়েন্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, এন্টায়ার প্রসেস অফ দ্য পুলিশ ভেরিফিকেশান ফ্রম initiation to receive the final report must be completed within 30 days. Any physical verification if required must also be completed within the টাইম ফ্রেম। ঠিক আছে, অর্থাৎ আপনাদের পিভিআরের ব্যাপারটা সেটা কিন্তু 30 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়ার কথা বলা হচ্ছে। আর বলা হচ্ছে, দ্য প্রসেস অফ মেডিকেল এক্সামিনেশন শ্যাল অলসো বি কমপ্লিটেড উইদিন দ্য সেম পিরিয়ড অফ 30 days। আচ্ছা, এবার আমি 1 নম্বর পয়েন্টে একটু আপনাদের বলি। ইমিডিয়েটলি আপন রিসিপ্ট অফ রেকমেন্ডেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর এনি আদার রিক্রুটিং অথরিটি, দ্য কনসার্ন ক্যান্ডিডেট শ্যাল বি ইনফর্মড proactively through email, website notification and post regarding the next step including medical examination and police verification। অর্থাৎ আপনাদের কোনো ক্যান্ডিডেটকে যখনই আপনাদের WBPSC হোক বা এনি আদার রিক্রুটমেন্ট অথরিটি তাদের দ্বারা যখনই রেকমেন্ড করা হচ্ছে, তো ইমিডিয়েটলি যেন প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এই বিষয়ে কনসার্ন করে দেওয়া হয় আপনাদের থ্রু ইমেল হতে পারে বা ওয়েবসাইটে নোটিফিকেশান পাবলিশ করার মাধ্যমে। তার পরবর্তী যে সমস্ত স্টেপগুলো রয়েছে ইনক্লুডিং মেডিকেল এক্সামিনেশান এবং পিভিআর, এই বিষয়ে যেন অ্যাওয়ার করে দেওয়া হয় বা তাদেরকে যেন জানিয়ে দেওয়া হয়। 4 নম্বর বলা হচ্ছে, আপন completion of police verification and medical examination, the candidate shall be directed to report their respective training academies or department for orientation, interaction and subsequent training with a view to preparing and motivating them for effective discharge of public duties। আচ্ছা, এটা নর্মাল আর কি। আর in case of failure of adhere of the above timelines, the concerned authorities shall issue formal caution to responsible officials. Continued or unjustified delays shall attract appropriate disciplinary action. This may be treated as important and urgent। তো এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ প্রত্যেকটা আপনাদের রিক্রুটিং অথরিটি যাদের আছে তারা যেন এই সমস্ত যে পয়েন্টগুলো রয়েছে এগুলো যেন মেনে চলে এবং এটা কিন্তু ট্রিট করে অ্যাজ এ ইম্পর্ট্যান্ট অ্যান্ড আর্জেন্ট বেসিসেই কিন্তু তারা যেন এটাকে ধরে নেয় আর কি। ঠিক আছে, তো এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে, অর্থাৎ আপনাদের পিভিআর এবং মেডিকেল এক্সামিনেশান যারা নতুন রিক্রুটমেন্ট হবে তো তাদের কিন্তু টাইম বাউন্ড করে দেওয়া হয়েছে, অর্থাৎ 30 দিনের মধ্যে পিভিআর এবং মেডিকেল এক্সামিনেশানটা কমপ্লিট করতে হবে।